বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়া এই তো সুযোগ গুনাহ মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হওয়া এই তো সুযোগ এই সুযোগে এই নিও গো তুমি এই সুযোগে নাও গো তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপী তাপী আইরে ছুটি আল্লাহর রহম তুরনের লুটি পাপী তাপী আইরে ছুটি আল্লাহর রহম তুরনের লুটি পাহাড় সমান গুনার বোঝা পাহাড় সমান গুনার বোঝা দিবেন খোদা দিবেন মাফ করে আল্লাহ তাআলা মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে রহমতেরি বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সুযোগ্য সভাপতি সহসভাপতি সাহেব উলামায়ে হযরত আসাতিজা ইকরাম আজিজ তালাবা ও তালেবাত দূর দূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন ইকরাম পর্দানাশিমা ও বোনেরা প্রশংসা তামাম তারিফ সেই মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই মহতি সভায় আসার বসার পাশাপাশি কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার মতো যে মহান স্রষ্টা সুযোগ করে দিয়েছেন সেই মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল ও শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদের সম্মুখে সূরা আনফাল আয়াত নাম্বার 2, 3 এবং 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের একটি হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বর্তমানে
পৃথিবীতে যতগুলো জাতি রয়েছে, মুসলমান হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যতগুলো আছে, প্রত্যেক জাতির মধ্যে থেকে মুসলিম কমিউনিটির মধ্যে মুনাফিককে নির্ণয় করা হয়েছে। বলুন ঠিক না বেঠিক? হিন্দুদের মধ্যে মুনাফিক নেই, আছে কি? জি না, মুনাফিক আমাদের মধ্যেই আছে। কথাগুলো বোঝা আসছে আপনাদের? তো আমাদের মধ্যে থেকে যেমন মুনাফিক থাকাটা যতটা স্বাভাবিক, তদ্রূপ আমাদের মধ্যেও পাক্কা ইমানদার থাকাটাও স্বাভাবিক। বলুন সুবহানাল্লাহ। মৌলানা সাহেব, আমাদের মধ্যে তাহলে ইমানদার কে কে যদি আপনারা বুঝতে পারেন, মুমিনকে যদি আপনি নির্ণয় করতে পারেন, তার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি আপনি সেটাকে ভালো করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তার বাস্তবতা যদি আপনি তুলে ধরতে পারেন, মনে রাখবেন আপনি একজন প্রকৃত ঈমানদার, সেটা নিজে প্রমাণ করবেন। আল্লাহ কোরআন দিয়ে সেটা বুঝাচ্ছেন। আসলে আমরা সকলেই মুসলমান, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের ধর্মের নাম কি ভাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন, আরো জোরে। জি না, ইসলাম মানে শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আসসালাম শব্দের অর্থ হচ্ছে কি? শান্তি। মনে রাখবেন, আমরা বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কারা করবে? আত্মসমর্পণের এক বাক্যে উত্তর নিয়ে নেন। বেশি আলোচনা লম্বা করলে বিশাল লম্বা হয়ে যাবে। এক কথায় বলে দিচ্ছি, আল্লাহ পাক সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19 বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর সেই ইসলামের আমরা অনুসরণকারী। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যে একটা দ্বীন, এই দ্বীনকে আল্লাহ নিজের মনোনীত ধর্ম বলে প্রকাশ করে দিয়েছে ওপেন পৃথিবীতে। তাহলে এই ধর্মকে আমাদের প্রত্যেকটা আইন আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা সহিহ সুন্নাতের প্রতি যদি আমরা আমল করতে পারি, তার নাম হচ্ছে ইসলাম, তার নাম হচ্ছে মুসলমান, তার নাম হচ্ছে আত্মসমর্পণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কথাগুলো বুঝে আসছে? এবার মৌলানা সাহেব এর মধ্যে আবার কিছু কোয়ালিটি ভাগ করেছেন। আমাদের মধ্যে আবার বিদআতকারী আছে। মনে রাখবেন, আমাদের মধ্যে আবার লোক আছে, আবার আমাদের মধ্যে আবার মুনাফিকও আছে, আমাদের মধ্যে আবার বিদআতকারীও আছে। অ্যাকচুয়ালি বিদআতকারী বলা হয় বিদআত করনেওয়ালা। বুঝা গেল? এবার আসেন, আমি একটা পর একটা জিনিস আলোচনা করতে যাচ্ছি, ছোট্ট করে শুনেন। তাহলে মুমিন যারা অ্যাকচুয়ালি প্রকৃত ঈমানদার হবে, এদের কোয়ালিটি, এদের স্ট্রাকচার, এদের গঠন, এদের পৃথিবীতে থাকার একটা ধরন, সবকিছু আলাদা হবে। কেমন আলাদা হবে? এরা দুনিয়ায় যে চলবে, কি ক্যাটাগরি নিয়ে চলবে, তার সিস্টেম কি হবে, প্রত্যেকটা জিনিস কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু যদি আপনি অন্য রাস্তাকে অতিক্রম করেন, দেখবেন যারা মুমিনের বাইরে আছে, এদেরকে যদি আপনি দেখে নেন, এদের গঠনমূলক সবকিছু দেখে নিয়ে বলবেন না, এর মধ্যে কিন্তু আছে। বলুন ঠিক না বেঠিক? আমরা বলি না, ধারে মাঝে মাঝে কথা বলি, তুই মুনাফিকের মতো কেন বলছিস রে? কেউ বলে তুই শয়তানের মতন কেন কথা বলছিস, বলে কি বলে না? তার মানে আপনি তার কথাবার্তা যা আছে চলতে ফিরতে সবটা দেখে আপনি অনুভব করছেন এটা আমল শয়তানের অথবা মুনাফিকের অথবা বদমাইশের। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন মুমিন চিনতে চাও? বলে হ্যাঁ, অবশ্যই চিনেন। কেমন চিনবেন?
একটা উদাহরণ দিচ্ছি, মনে রাখেন আপনাদের এলাকায় পাশাপাশি আপনার করণদিঘি, কারেক্ট? করণদিঘিতে আপনি বড় বড় কাপড়ের দোকান পাবেন, করণদিঘিতে আপনি বড় বড় মার্কেট পাবেন। এই করণদিঘিতে আপনি যা কিছু চাইবেন 80+ আপনি পেয়ে যাবেন। বলুন ঠিক না বেঠিক? এবার আসেন, আপনি 10 বছর আগের কথা বলি, আমি 2015-এর আগের কথা বলছি, যখন মানুষ শাড়ি কিনতে যেত, তাহলে একটা শাড়ি কিনতে গেলে আপনাকে 20 থেকে 30টা শাড়িকে আশ্রয় নিতে হতো। বলুন ঠিক না বেঠিক? কেন? যে শাড়িটাকে খুলে আবার পুরোটাই দেখানো হতো, যে শাড়ির কালারটা কেমন, ভিতরে আনচালা না কি বলি আমরা, না যেটা সাইডে থাকে উপরে মেয়েদের, এটাকে আমরা আনচালা সাধারণত বলি। আনচালার কালার কেমন হবে, যদি আমার বৌমাকে পরাই দেখতে কেমন লাগবে, আপনি এটা ডিসাইড করছেন একটা দোকানে গিয়ে। একটা শাড়ি দেখে নয়, আপনি 20 থেকে 25টা শাড়ি ডিসাইড দেখে তারপরে একটা শাড়িকে ডিসাইড করছেন, চয়েস করছেন যে এটা আমাকে নিতে হবে। বাট আমরা গ্রাম্য এলাকা মানুষ, ধান গাঁটতে গাঁটতে চলে গেছে বাজার করতে, ঠিক না বেটি ভাই? জমিতে সার দিতে চলে গেছি আমরা বাজার করতে। কেন? বাড়িতে প্রচুর প্রেসার পড়েছে, এই প্রেসার কারণে, প্রেসারের প্রচুর প্রেসার, চল যেতেই হবে। হাতে অনেক ময়লা লেগে আছে, পায়ে অনেক ময়লা লেগে আছে। একটা শাড়িতে যদি আপনি কিনতে গিয়ে 20টা শাড়ি নাড়েন, তাহলে আপনার আমার মতো বহু কৃষিজীবী মানুষ যারা কৃষকের কাজ করে, এরা হাতগুলো নোংরা নিয়ে ওই শাড়িটা বারবার নাড়তেছেন। 20টা শাড়ি নিবেন কয়টা? একটা। তাহলে 19টা শাড়িতে যদি দিনে যদি 20 জন নাড়ে, তাহলে ওই শাড়িতে ময়লা সাধারণত লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ময়লা যখন লাগলো, কোম্পানি চিন্তা করলো যে না, এইরকম করে যদি শাড়িটার মেয়াদ থাকে, একটা এক্সপায়ার্ড ডেট থাকে, সেটা হচ্ছে 5 বছর। কিন্তু এইরকম যদি বারবার একটা নতুন জিনিসের সঙ্গে একটা ময়লার সংঘর্ষ হয়, তাহলে কিন্তু এই কাপড়ের সুতা কিন্তু নরমাল হয়, এটাকে রিজেক্টেড বলে ঘোষণা করা হয় 2 বছর পরে। আমরা অনেকে দেখেছি কাপড় যেরকম হাত দিলে ছিঁড়ে যায়, তাই না ভাই? এটাই কিন্তু কারণ, ওটাই ময়লার কারণে সুতা দুর্বল হয়ে যায়। কোম্পানি চিন্তা করলো না, একটা শাড়ি কেনার জন্য 20টা শাড়িকে আমি ক্ষতি করতে দিতে পারি না। উনি করলেন কি, একটা ক্যাটালগ বলে জিনিস তৈরি করলেন। দেখেছেন ক্যাটালগ? প্রত্যেকটা শাড়ির উপরে দেখবেন এক্সট্রা একটা কিন্তু কাগজ লাগানো থাকে, তার মধ্যে একটা মেয়ের ফটো থাকে। ওই মেয়েটা কিন্তু একটা শাড়ি পরে থাকে, যেই শাড়িটা আপনি কিনতে যাচ্ছেন ওই শাড়িটা সেম কোয়ালিটি ওই মেয়েটা পরে থাকে। ওই মেয়েটা বুঝিয়ে দেয়, ওই ক্যাটালগ বুঝিয়ে দেয় যে এই মেয়ে যদি কোনো এই রকম কালারের শাড়ি কেউ পরে, তাহলে ফর্সা যদি হয় তাকে দেখতে এমন লাগবে, যদি সুন্দরী হয় দেখতে এমন লাগবে, লম্বা হলে এমন লাগবে, আনচালা দেখতে চাও আনচালা এরকম হবে, নিচের শাড়ির পায়ের এরকম হবে। এটা একটা ক্যাটালগ বুঝিয়ে দেয় কিনা? জোরে বলেন। তাহলে দোকানদার আপনাকে বারবার কাপড় খুলে দিবে না, কিন্তু একটা কোম্পানি সাবসিডি দিয়েছে। সাবসিডিটা হলো কি, যে আপনি বাড়িতে নিয়ে যাবেন, যদি ছেঁড়া ফেটা থাকে তাহলে আপনি বিনা ধৌত করে আমার কাছে পৌঁছে দিবেন, আপনার শাড়ি প্যাক করে দেওয়া হবে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই প্রথম নম্বরে দেখেন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, বান্দা যদি মুমিন হয় তাহলে তাদের হৃদয় কেঁপে যাবে। শুধু মণ্ডলী, আজকে দেখেন জিকির মানে হলো জাহান্নামের ভয়, জিকির মানে হলো আল্লাহর ডাক, জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহর নাম বড় বয়ান করা। সব থেকে আকবার, আল্লাহর বড়ত্ব বয়ান করা। বন্ধুরে, প্রথম জিকির যদি আপনি শোনার পর বান্দা দেখেন, এই জায়গায় আপনারা অনেক মানুষ বসে আছেন, জানি না আপনাদের থেকে অনেক শিক্ষিতরা বাইরে ঘুরছে,
বন্ধুরে এরা কি আল্লাহর কথা তাদের কানে ঢোকে না? আল্লাহ বলছেন জিকির শোনার পর বান্দা যদি তার হৃদয় না কাঁপে, মনে রাখিও ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারে না। আর যেই বান্দার হৃদয় কাঁপবে রে, ওই বান্দা এক নাম্বার মুমিন। জোরে সরে বলুন নারে তাকবীর। যারা বাজারে ঘুরতেছে তারা মনে করেছে আমরা চালাক, আর যারা আমরা বসে আছি আমরা কি বোকা? না না না, আল্লাহর নবীজি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا عند ظني عبدي بي أنا معه فإن ذكرني في نفسه ذكرته فيه نفسي فإن ذكرني في ملاء ذكرته في ملاء خير منه। আল্লাহর নবী বলতেছে এই জায়গায় অনেক মানুষেরা বসে আছে, আল্লাহ জানেন। জানার পর ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শোনো, ওই জায়গায় বসে বসে আমার বান্দারা দুইটা কোয়ালিটিতে ভাগ হয়েছে। একটা কোয়ালিটি বাজারের দিকে সময় দেয়, আর একটা কোয়ালিটি তাদের ঠান্ডার জন্য ছালকায় পাতলা কাপড়ের নিচে জায়গা কোনো ভালো না হয়। আপনাদের মতো ভাগ্যবান কেউ নাই বন্ধুরে। আপনার বাড়িতে চেয়ার আছে, সোফা আছে, দামি দামি আপনাদের বাড়িতে চেয়ার আছে, কিন্তু সব কিছুকে বাদ দিয়ে আপনার আল্লাহ রাসূলের মুহাব্বতে এসে খড়ের উপরে বসতে রাজি হয়েছে। আর জোরে একবার বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, গোলাম ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দারা ওই খড়ের মধ্যে বসে বসে আমার ব্যাপারে কি ধারণা করে, কি চায়। আল্লাহর ফেরেশতারা বলছে, ওগো আল্লাহ, ওরা বসে বসে আপনার সামনে তারা ধারণা করে আল্লাহ খুব দয়ালু, খুবই মেহেরবান। আল্লাহ খুবই দয়ালু, খুবই মেহেরবান। মাবুদ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতের আশাবাদী এবং জাহান্নাম থেকে তারা পরিত্রাণ চায়। আল্লাহ বলছেন, আনা মাআহু, ওই বান্দাদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে সরে বলুন নারে তাকবীর। কি ভাই, আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে নারে তাকবীর। সুধী মণ্ডলী, আপনারা বসে আছেন, মনে মনে ধারণা যা করেছেন আল্লাহ বলছে আপনার ধারণার সঙ্গে বসে আল্লাহ আছেন। 2 নম্বরে আল্লাহ বলছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দারা বসে বসে আমাকে মনে মনে স্মরণ করি। ও ফেরেশতারা মনে দাও, যাকারতু ফিহি নাফসিহি, ওই বান্দাদেরকেও আমি মনে মনে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ফাইন যাকারানি ফি মিলাইন, মিলা শব্দের অর্থ হলো ভারী ভরকম মজলিস। আল্লাহ বলছেন, বান্দারে ও ফেরেশতারা শুনে নাও, ফাইন যাকারানি ফি মিলাইন, আমার বান্দারা পুরা মাহফিলে আমাকে স্মরণ করতেছে। ও ফেরেশতারা শুনে নাও, যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহুম, এর থেকে আমি ভালো মজলিসে তাদেরকে আমি স্মরণ করব। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছে, ফেরেশতাদের মতো জিকির আল্লাহ করবে। জোরে সরে বলা যাবে সুবহানাল্লাহ। 2 নম্বরে জিকির হলো, বান্দা মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহ বলতেছেন, বান্দা যখন দেখবেন ঠান্ডার দিন মসজিদ যদি ফাঁকা জায়গায় হয়, আর ওই জায়গায় যদি প্রথম সন্ধ্যা সকাল বেলার সূর্য যদি উদিত হয়,
তার মিষ্টি রস যদি ওই মসজিদের দেওয়ালে লেগে যায়, দেখবেন সকাল বেলা মানুষেরা বাড়ি ছেড়ে মসজিদের কোনায় এসে বসে যায় কি যায় না, জোরে বলেন। ওই জায়গায় যখন বসলো, বসতে বসতে গল্প করতে করতে এখন যেহেতু কাম না হয়, কাম না থাকার কারণে ওই বান্দারা করলো কি, যখন জোহরের আজান মুয়াজ্জিন দিচ্ছে, ওই সময় যখন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর যখন বড়াই বয়ান করতে গেল, দেখবেন 95% যারা আরাম করছিল, রোদের মজা নিচ্ছিল, ওই বান্দারা ওই মসজিদের চৌধুরী থেকে, তারা বাউন্ডারি থেকে দূরে পালিয়ে গেল। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? এরা তো আর কেউ না, এরা হলো শয়তানের আমল। শয়তান আজান শুনে পালিয়ে যায়, শয়তান যখন আজান শুনি পাপির রূহ, তারা বাই করতে করতে পালায়। জোরে বলুন ঠিক না বেঠিক? আজান যখন আযানাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দেয়, পাপির রূহ শয়তান, শয়তান পালিয়ে যায়। কত দূর পালাবে? অনেক দূর পালিয়ে যায় বান্দা। এর উপরে কি আমরা মিস্তাক বানাতে পারি না? দেখো, আমরা তো মুসলমান নিজেকে দাবি করে, বান্দা আসাম দেওয়ার পর তোমার এতক্ষণ 3-4 ঘন্টা ধরে তুমি বসেছিলে, বান্দা তুমি কেন পালাও না? এতক্ষণ তো রদ পোয়াচ্ছিলে, তুমি মজা নিচ্ছিলে। আর যেদিন যখন তোমার মুয়াজ্জিন আজান দিল রে, তুমি ওই জায়গা থেকে শয়তানের মতো কেন পালিয়ে গেলে? তোমার তো আমল ভালো না, এটা তো জিকিরের প্রতি আমল হলো না। যদি তোমার মধ্যে ঈমান থাকতো রে, তাহলে তুমি শোনার পর মসজিদে তোমরা ধাবিত হতে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন মুমিনের গুণ হলো আল্লাহর যে কোনো আইন শোনার পর যখনই আল্লাহর কথা শুনবে, বান্দা মনে মনে ভাববে রে, হয় না হয় এখনই কিয়ামত হয়ে যাবে, আহারে কি করলাম, এই চিন্তায় চিন্তিত হয়ে বান্দা হৃদয়টা তার কম্পিত হয়ে যাবে। 2 নম্বরে গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোন, 2 নম্বর হলো ঈমানের আলামত। মানুষের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, বান্দা যদি মুমিন হয়, যখন সে কোরআনের তেলাওয়াত শুনবে, ওয়াইদা আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এখানে আয়াত মানে আল্লাহর আইন বোঝানো হয়েছে, আল্লাহর প্রত্যেকটা আইনকে বোঝানো হয়েছে, প্রত্যেকটা নিশানির কথা আল্লাহ বুঝিয়ে দিয়েছে। বান্দা তোমার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, বান্দা যদি মুমিন হও, তাহলে তোমার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। আলিমেরা বলে নামাজ পড়ো, এটাও হলো তেলাওয়াত। এই জায়গা তেলাওয়াত মানে ওই তেলাওয়াত নয়। তেলাওয়াত হলো 2 প্রকার, একটা হলো মাতলু আর একটা হলো গায়ের মাতলু। একটা তেলামাতলু মানে কোরআন, আর গায়ের মাতলু মানে হলো হাদিস। আল্লাহর সুন্নাতটা হলো তেলাওয়াত। আমরা এখন শুনলাম আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, এটা হলো তেলাওয়াত। আমি পড়েছি, আপনি শুনলেন, শোনার পরে যদি আমল করে বান্দা, আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন বান্দা তুমি জানতে না। আল্লাহ বলছেন গোলাম রে, তুমি যখন নামাজের কথা শুনে নিয়েছো আমার প্রতি ফরজ, যখন থেকে আমল করতে লেগেছো বান্দা, তোমার সেই দিন থেকে ঈমান বৃদ্ধি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো হোটেল বন্ধ হয়ে যাবে, যিনারা খেতে ইচ্ছুক, বাকি আছেন খেতে, এখনো অল্প সময়ের মধ্যে খেয়ে শেষ করে দেন। অল্প। জি ভাই, সুধী মন্ডলী, 3 নম্বরে শোনেন। আজ আপনাকে বলি বান্দা, আমরা মুসলমান কমিউনিটির মানুষ, ও মুসলমান জবাব দেন, আমাদের মুসলমানেরা কি কোনোদিন হারাম খেতে পারে? জোরে বলেন, পারে? পারে? আমাদের মুসলমানদের মধ্যে কি সুদ খেতে পারে? পারে ভাই?
পারে না, কারণ আল্লাহ বলছেন ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। ও বান্দা, আজ আপনার করুণ দিকের মানুষদেরকে লক্ষ্য করে দেখেন, আমাদের পারিবারিক সুদের কারবার চলছে। কেউ বাধা দেয় না, কেউ যদি বাধা দিতে যায় সেটা বাধা বুঝতে চায় না। আমাদের সমাজে কিছুক্ষণ আগে হাজী সাহেব বলে গেলেন 20 বৎসরের ব্যবধান সংসার করা হয়ে গেল, কই তো কোনোদিন মধ্যে ভালো সংসারের মধ্যে কোনো বিবাদ ঘটেনি, হঠাৎ করে 20 বৎসরের পর কেন এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে, যার কই বলি তালাক। কারণ কিরি ভাই, আমাদের মধ্যে ঈমান থাকা সত্ত্বেও আমরা ঈমানটাকে কোনোদিন চঞ্চল ভাবে কোনোদিন আমরা চলিত করি না, কোনোদিন আমরা প্রকাশ করি না, এই ঈমানটাকে কোনোদিন সঠিকভাবে খাদ্য পোষণ করি না। কেমন খাদ্যটাকে দিবেন ঈমানকে? কারণ ঈমানদার থাকতে গেলে বান্দা আপনার আমলটা সঠিক হওয়া লাগবে, আর আমল যদি ঠিক না হয় ঈমান এমনিতে আপনার বরবাদ হয়ে যাবে। দেখেন, একটা তেলাওয়াতের একটা উদাহরণ দিচ্ছি। আপনি তো ছোট্টখাটো একজন সুদখোর মানুষ, আল্লাহর নবীর জামানায় তার আপন চাচা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বড় সুদের কারবার। তার এত বড় কারবার ছিল সুদের, আসরের পরে তিনি ঈমান আনলেন, ইসলাম কবুল করলেন। ইশারের নামাজের পরে আল্লাহর নবী এলান করতেছেন, ও মুশরিকের দল, ও মুনাফিকের দল, যারা আমার চাচা আব্বাসের কাছ থেকে সুদের উপরে টাকা নিয়ে যাও, আমি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলাম, আমার চাচার কাছ থেকে যারাই সুদের টাকা নিয়ে যাও, আমি মুহাম্মদ বলতেছি তোমরা আসলটা দিবে আর সুদবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদী মণ্ডলী, এলান হচ্ছে, পিছনে বসে আছেন, দাঁড়িয়ে গিয়ে আস্তে আস্তে নিজের ভাতিজা মুহাম্মদের কাছে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর আমি এতদিন অন্ধকারে ছিলাম রে বেটা, তুমি আমাকে আজকে সঠিক দীক্ষা দিয়েছো, আল্লাহ রাস্তায় দেখিয়েছো, ইহদিনাস সিরাতিল মুস্তাকিমের পথে তুমি নিয়ে এসেছো বেটা। আমি এত ভাগ্যবান, আমার যোগ্য ভাতিজা হচ্ছে শেষ নবী মুহাম্মদ। সবাই মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বেটা মুহাম্মদ, আমিও একটা ছোট্ট এলান করতে চাই। বলছেন কি চাচা, কি এমন এলান করবেন? বলছেন বেটা রে, ও আমার যোগ্য ভাতিজা মুহাম্মদ, তুমি যদি পারমিশন দেও তাহলে আমি এলান করব। বলছেন চাচা, আমি আজকে খুব খুশি আপনি ইসলাম কবুল করেছেন। চাচা, মন যা চায় আপনি এলান করতে পারেন। আব্বাস দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও মুনাফিকের দল, ও মুশরিকের দলেরা শোনো, আমার উপযুক্ত ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আসলটা মাপ, সুদটা মাপ করেছে। আমি ইসলাম আনার কারণে আমি আসলটা মাপ করে দিলাম। জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহ বলছেন গোলাম সুদ খাবে না। কেন খাবে না? হাদিসের মধ্যে এসেছে সুদের 70টা গুনার স্তর আছে, আর সব থেকে নিম্ন স্তর হলো একজন সুদ করে, আর নিম্ন স্তর হলো গুনাহ তার নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করার মতো সমতুল্য গুনাহ। কথাগুলো বুঝে আসছে রে ভাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। তাহলে আমরা কাল থেকে কে কে সুদ খাবো না ভাই? হাত খাড়া করেন তো সবাই, হাত খাড়া করে। কে কে খাবো না? হাত খাড়া করেন, হাত খাড়া করেন। কে কে খাবো না? যারা চালাক তারা ঠিক হাত খাড়া করেন। বলছে আমরা তো খাই না, হাত খাড়া করবো কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক ইনশাআল্লাহ। সুদের ধারে কাছে যাবেন না। মাদেরকে বলি, আপনাদেরকে এখন পায় না পুরুষেরা। পুরুষেরা ব্যাংকে গিয়ে পাচ্ছে না কোনো চান্স, মহিলাদেরকে লেলিয়ে দিয়েছেন, তাই না? শোনেন, যারা মহিলাদেরকে দিয়ে আসছে ডোকরালন,
বন্ধনের লোন নিচ্ছেন, শোনেন আমি আপনাকে বলি, আপনারা কাপুরুষ, নিজে উপার্জন করতে পারেন না, নিজের স্ত্রীদেরকে আপনি লেলিয়ে দিয়ে বেপরদা হয়ে গায়ের নিজের স্বামীকে নিজের ভাই বোনদেরকে ছেড়ে একাই একাই করণদিঘি রায়গঞ্জ ঘুরে বেড়াচ্ছে, এটা কি বেহায়াপনা নয়? কথা বলেন, কি হচ্ছে কিনা আপনাদের সমাজে? এইগুলো কে দূরীভূত করবে? শোনেন মুসলমান, আপনাকে বলি, আপনার স্ত্রী যদি বেপরদার কারণে, আপনার স্ত্রী যদি খারাপ আমলের কারণে জাহান্নামে যায়, তাহলে এর কারণ কোনো মৌলবি হবে না, মনে রাখবেন, কথাগুলো বুঝে রাখেন। এই জন্য কেউ যদি মনে করেন আপনার বেটি বেপরদার কারণে জাহান্নামে গেছে আর এর বদলে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, তাহলে কোন জায়গায় প্রমাণ দিতে পারবেন না যে আপনার বেটি জাহান্নামের যাওয়ার জন্য একটা মৌলবি তার সঙ্গে জাহান্নামে গেছে, কোনো প্রমাণ নেই। কারণ আমরা বলেছি আপনাকে শুনতে হবে, এর নাম তেলাওয়াত। আপনি শুনে আমল করলে আপনার লাভ। আপনার মেয়ে জাহান্নামে যাবে, এতে কোনো কারণ মৌলবীদের কোনো দোষ নাই, মৌলবীরা বলেছে, আপনি মানতে হবে, বলুন ইনশাআল্লাহ। এই জন্য বলছি প্রত্যেকটা যিনি মায়েরা, আপনাকে বলি, আপনার মা বন্ধন করেনি, তারাও সুসম্মানে দুনিয়া থেকে ত্যাগ করেছে, বলুন ঠিক না বেঠিক? আপনার নানি করেনি, আপনার দাদি করেনি, তারপরে আপনার দাদির শাশুড়ি করেনি, তারা কি না খেয়ে মরেছে? কথা বলেন, না খেয়ে মরেছে। এখনকার বাজারে একটা ফ্যাশন হয়ে গেছে, এখন মানুষের আমাদের অভাব নেই, আমাদের অভাব কিন্তু নেই, আলহামদুলিল্লাহ। আমাদের অভাব নেই বলে আজকে নামাজের সংখ্যা ওই রকমই আছে। আপনি কি ভেবেছেন 50 বছর আগে এই গ্রামের নামটা কি জানো? বুদুরা। তো এই বুদুরা গ্রামে 50 বছর আগে 5 জন নামাজি ছিল, কথাগুলো ভালো করে বুঝে নামান। আজকে 50 বছর পরে আবার যদি আপনি পার্সেন্টেজ লাগান, তাহলে আবার 5টাই হবে। লাগিয়ে দেখেন, এত সংখ্যা ছিল আগে 50 বছর আগে এই গ্রামে? এত সংখ্যা ছিল মানুষের? ছিল না, তখন 5টা ছিল। এখন আপনি সংখ্যার দিক থেকে যদি আপনি এক তালি করেন, তাহলে পার্সেন্টেজ 5-এ আসবে। দেখেন, এবার আপনাকে বলি, আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে বেনামাজি। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে দারু খায়। আপনি নামাজ পড়তে, আপনার ছেলে জেনায় লিপ্ত আছে। আপনি নামাজ পড়েন, অথচ আপনার ছেলে শরীয়ত বিরোধী কাম করে। আপনি কি ভাবছেন আপনি পার পেয়ে যাবেন? জি না। বুঝা গেল? তাহলে এতগুলো যে সমস্যা আসছে আপনার সামনে, তাহলে এইগুলো সমাধান আমাদের করতে হবে কি হবে না? জোরে বলেন, কে করবে? আমরা নিজেই জানি না। প্রিয় ভাই, আপনাকে ছোট্ট একটা হাদিস শোনাই। এই হাদিসটা হচ্ছে কি জানেন? আশার হাদিস। কিসের হাদিস? আশার হাদিস। আশার হাদিস কেমন? যুবক, তোমাকে বলি, সারা রাত মোবাইল নিয়ে তুই পড়ে আছো। মৌলভী সাহেব, আমার যে কি দশা হবে মরার পরে, চিন্তা করিও না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। বান্দা, তোমরা একবার আসো আমার কাছে, এসে তোমরা আমার শরণাপন্ন হয়, একবার আল্লাহ বলে ডেকে দেখো, ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। একটি হাদিস বলে আমি বক্তব্যকে এগোনোর চেষ্টা করব। কি ভাই, আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন যারা হবে তারা সারাক্ষণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে চলবে, ওর উপর ভরসা করে চলবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নম্বর হলো বান্দা নামাজ প্রদানকারী হবে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ভাই, 1 নম্বর হলো জিকির শুনে হৃদয় কাঁপবে, 2 নম্বর তেলাওয়াত শুনে ঈমান বাড়বে, 3 নম্বর ভরসা রাখতে হবে সারা জীবন আল্লাহর প্রতি, 4 নম্বর হলো আপনাকে নামাজ প্রদান করতে হবে, 5 নম্বর যেটা খুব ভাইটাল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মানুষ সারাটা দিন উপার্জন করবে, তার থেকে আল্লাহ বলছে কিছুটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আবু দাউদ শরীফের একটি হাদিস, ফজিলাতুশ শেখ মরহুম আব্দুর রব শামীম বীরভূমি সাহেব আমার ওস্তাদ, এবং উনি জামিয়াতুল ইমাম আল বুখারীতে শেখুল হাদিস ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বল ইসলাম, সম্ভবত পৃষ্ঠা নাম্বার 27-এ। উনি একটা ওয়াকিয়া লিখেছেন দাউ মারজাকুম বিসাদকার উপরে।
উনি বলেছেন যে মানুষ যদি সাদকা দান খয়রাত করে তাহলে আল্লাহ তাকে যতই বড় রোগে আক্রান্ত হোক না কেন তাকে সেই রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে, বলুন সুবহানাল্লাহ। উনি একটা ওয়াকিয়া লিখেছেন ওখানে, যদিও ওয়াকিয়াটা হচ্ছে ঈসা মারজুকি ওই সময় ইয়ামানের বিশাল বড় একজন ডাক্তার ছিলেন। ঈসা মারজুকি উনি একজন হাইফাই ডাক্তার ছিলেন, ভালো ফিজিশিয়ান ডাক্তার এবং ইয়াং ছেলে। ও যখন ডক্টরি সেই সুপার হসপিটালে এবং আপার লেভেলে বড় ডক্টর ছিলেন, ওই সময় ওই বান্দা করলেন কি, চলতে ফিরতে হঠাৎ করে স্লিপিং হয়, বান্দা পড়ে গিয়ে ব্লিডিং হয়ে গেল, মাথা থেকে ব্লাড বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তাকে আপনাকে চেক আপ করতে গিয়ে দেখা গেল ওই বান্দার চেক আপে ধরা পড়েছে 82.5% ক্যান্সার, যেটার পার্সেন্টেজ হলো যে 3 থেকে 4 মাসের ব্যবধান, হাইয়েস্ট 5 মাসের মধ্যে বান্দা মারা যাবে। এতে কেউ বাঁচার কোনো নাই, কোনো চান্স নেই। যেই বান্দা যখন তাকে ছুটি দেওয়া হলো, নতুন বিয়ে হয়েছিল, রুখসাতি হয়নি, শুধু নিকাহ হয়েছে, ওই মেয়ের বাবা এসে তাকে তালাক দিয়ে চলে গেলেন। বান্দা যখন এসে ঢুকলো বাড়িতে, আসার পর চিন্তায় চিন্তিত হয়ে রাত্রিতে ঘুমাচ্ছেন। অতিরিক্ত দেখবেন অনেক সময় হাত এদিক ওদিক চলে যায়, তো ব্যতিক্রম একটা হাত চলে গেল তার একটা বইয়ের মধ্যে, আর বইটা পড়ে গেল মাটিতে। আরবিতে লেখা ছিল দা উমার জাকুম হাদিসটা। উনি তখন আরবি বুঝতেন, দেখছেন যে সমস্ত মরিজের যদি ওষুধ যদি সদকা হয়, क्यों ना हम पूरा माल को दान कर देते हैं, সমস্ত মালকে সকাল বেলা যা ছিল আস্তাবর ইস্তাবর অনলি শুধু ঘর ছাড়া সব দান করে দিলেন। প্রিয় মুসলিম সমাজ, ওই বান্দা একদিন, 2 দিন, 3 মাস, 4 মাস, 6 মাস চলে যাবার পর 6 মাস 15 দিন পর আবার সুপার হসপিটালে রওনা হয়েছেন। যখন মেইন গেটে ঢুকলেন, ঢুকার পরে জুনিয়র ডাক্তারেরা নার্সেরা দেখে অবাক, দেখো ঈসা মারজুকি আসতেছেন। হঠাৎ করে বলছেন, স্যার আপনি এখনো বেঁচে আছেন কেন? বলছেন আপনাকে তো মরে যাবার কথা 5 মাস আগে। বলছেন চল। সকলে জুনিয়র গুলা বলছেন, স্যার জি কেমন করে, আপনার কি এমন ওষুধ আপনি করেছেন একটু আমাদেরকে বলেন। বলছে তোমাদের কিছুই বলার দরকার নাই, আমি যার কাছে আমি চিকিৎসা করেছি, তোমরা একটু আমাকে ল্যাবরেটরিতে নিয়ে চলো, আমাকে চেক আপে নিয়ে চলো, আমি দেখতে চাই আল্লাহর নবীর কথা কতটা সত্য, বলুন সুবহানাল্লাহ। চেক আপ করে দেখতেছে ক্যান্সারের কে পর্যন্ত বান্দার নাই, এরই নাম হলো দান খয়রাত। আল্লাহর নবী বলতেছে দাও বান্দারে তোমরা দান করো, এই দান সাদকা করাটাও তোমাদের যতই রোগে আক্রান্ত হও না কেন তোমার রোগ আল্লাহ দূর করে দিবি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। এখানে কে আছেন ভাই কোরআনকে কে কে ভালোবাসেন? 2 হাত খাড়া করে দেখান। কোরআনকে কে কে ভালোবাসেন? হাত খাড়া করো, হাত খাড়া করেন সবাই। আজি মানুষ এখানকার কোরআনকে ভালোবাসেন, হাত খাড়া করুন। বান্দা বলুন তো, এটা আল্লাহর কোরআন, এই জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। আপনাদের গ্রামে এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের বাণী তেলাওয়াত হয়। বান্দা এই মাদ্রাসা চলো কিয়ামত পর্যন্ত। সবাই আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলুন, চাই কি চাই না? চাই যদি, তাহলে আমাদের এই মাদ্রাসা চলবে কেমন? আজকে মাদ্রাসা আলেমদের বেতন দিই না, 6 মাস 7 মাস ধরে আমরা খাটিয়ে নিচ্ছি, বেতন দিই না। মুমিন শুনে না, আপনার কর্তব্য হলো আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা। আজ আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক না, আমরা মনে করেছি না আকারে মৌলবীরা তো এইভাবে চলে, না না না। এই জন্য কবির আকারে লিখেছেন, মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়, আজও বাড়িনি বাড়বে কবে মালবিদের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন। মাদ্রাসার পাশে জালসা করে
বক্তা আনিয়া আলেমকে রাখে মঞ্চে সভাপতি বানায়া ওই জলসা দেখো লক্ষ টাকার ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়িনি বাড়বে কবে আলেমদের বেতন আজও বাড়িনি বাড়বে কবে মৌলবীদের বেতন ভাই কেউ আছেন এখানে এই মাদ্রাসায় নবীর মাদ্রাসায় 5-10 হাজার টাকা দিবেন কেউ আছেন এখানে দেওয়ার মতো 10,000 টাকা দেওয়ার মতো দুইজন বান্দা আল্লাহ এখানে ছিল 200 দান দিয়ে গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন 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 কেউ নাই ভাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহ নবীর মাদ্রাসায় আছে কেউ ভাই কাকা নাই কেউ 10,000 মাশাআল্লাহ 5,000 5,000 টাকা দেওয়ার মতো নাই আল্লাহুস সামাদ এত বড় একটা মাদ্রাসা জি নাই কেউ মাশাআল্লাহ আছে কেউ দেওয়ার মতো ভাই 1,000 কোরআনের 30টা পারা একজন ভাই আছেন 1,000 টাকা দিব মাশাআল্লাহ কি নাম ভাই আপনার জি শফিকুল এখানে বাড়ি আচ্ছা আসেন এখানে আসেন জি ভাই মাশাআল্লাহ কি নাম দাদা নানা জাহাঙ্গীর বুলবুল মাশাআল্লাহ জাহাঙ্গীর বুলবুল নানা এখানে ছিল 2,000 টাকা আল্লাহ হাসি মনে দিল আল্লাহ যে আশা কামনা বাসনারে দূর থেকে ছুটি এসে আল্লাহ দান করলেন মাবুন গপ যে আশা কামনা বাসনারে দান করেছে আল্লাহ আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও আরেকজন শফিকুল ভাই না কি বললেন শফিকুল ভাই বান্দা এখানে তো ছিল দূর থেকে ছুটে এসে 1,000 দিল কিনা দিল আল্লাহ দানে ভুজা গেল যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গো দান এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত আমিন 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 জি ভাই আর কেউ আছেন 3 নাম্বার হলো 4র্থ নাম্বারে কে আছেন ভাই এক পারা বেশি না 1,000 টাকা কম বেশি চাইনি 1,000 টাকা আছেন কেউ 1,000 করে মা খালাদের কাছে আপনাদেরকে বলি আপনারা সুসংবাদ নিয়ে নেন লক্ষ্মীর ভান্ডার চলে 1,000 হয়ে গেল 1,500 তো আগের স্কিমটা যদি আপনারা 30 জনে 1,000 টাকা করে দেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা এই মহিলা দলেরা তোমরা বেশি বেশি দান সদকা করো হ্যাঁ আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে ভাই আপনাদের এদিকে ভুট্টাও দেখলাম ভালো হয়েছে কেউ ভুট্টাও লেখাতে পারেন আলহামদুলিল্লাহ কি নাম মাতুলু কাকা আমার কানাদা ছিল ছুটে এসে 2,000 টাকা দান দিল আল্লাহ যে আশা কামনা বাসনা দান করেছে আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও জোরে বলুন আমিন আমিন আজ না কই কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে গ তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে গ মাশাআল্লাহ 5 জন হলো 6 নম্বরে কি আছে বান্দা আল্লাহর কোন গোলাম 1,000 টাকা দান করার মতো কে আছেন ভাই কেউ আছেন ভাই এখানে আর একজন 1,000 টাকা নাই মাশাআল্লাহ আচ্ছা একটা সত্য কথা বলেন তো এই গ্রামের কে কে একটু হাত খাড়া করেন তো দেখি মিথ্যা কথা নয় যারা যারা এই গ্রামের তাদেরকে বলছি জি কি নাম দাদা আনিকুল ভাই তো 1,000 টাকা দিলে হবে আপনাদের মাদ্রাসা কিছু বাড়ান দিয়ে দেন ভাই আনিকুল ভাই কমবে না ইনশাআল্লাহ দিয়ে দেন মাশাআল্লাহ দিয়ে দেন কমবে না ইনশাআল্লাহ দিতে থাকেন কমবে না ইনশাআল্লাহ দিতে থাকেন ইনশাআল্লাহ কত দিলেন আর 2,000 মাশাআল্লাহ নারে তাকবীর আনিকুল ভাই বান্দা এখানে ছিল হাসিতে খুশিতে আল্লাহ 3,000 দিল আল্লাহ
যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছি মাবুদ আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করে দিও। বাণীর যদি বালা মুসিবত হয় না না 1000 চাই শুনে যে দিয়ে দেন, না দিয়ে দেন, না 1000 টাকা চাইছি, এক পারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দানির লেগে 500 মাশাআল্লাহ। তোরি বান্দা যে আজ হাত তুলেছি তোরে দরবারে, তোরি বান্দা যে আজ হাত তুলেছি তোরে দরবারে, তোরি রহমতেরি ভিক্ষায় আজি দে রে মওলা দে, তোরি রহমতেরি ভিক্ষায় আজি দে রে মওলা দে। জি ভাই 7 জন হলো, আর একজন 7 নম্বরে 8 নম্বরে কে আছেন ভাগ্যবান? এক পারা কোরআনের দাম দেবেন মাশাআল্লাহ। দাদু আপনার কি নাম? বিলাত আলী। 500 দিয়ে চাহিনি রাখদা না, পারে 500 দিয়ে, আচ্ছা 500 টাকা লিখে নেন মাশাআল্লাহ। আরো এক নানায় আমার এখানে ছিল, দূর থেকে ছুটে এসে হাসি মনে 1000 দিল, হাসিতে খুশিতে বান্দা করেছে কেউ দান, এই দান কবুল করো তুমি সুবহান পরকালে দিয়ে আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। জি ভাই দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তাহারা, দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তাহারা, ওই হাসুরের মাটি পড়বি ধরা, ইয়া কারিম ইয়া রাহিম। টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না যারা, কিসের মানুষ তাহারা। ভাই আর কেউ আছেন দাদা আমার? 9 নম্বরে কে আছেন? 1000 টাকা মাশাআল্লাহ। 9 নম্বরে কে আছেন? 1000 টাকা নাই কেউ এখানে? বেশি চাইনি দাদা রে, 1000 টাকা করে চাচ্ছি। আল্লাহু আকবার। কমে যাবে না, কমে যাবে না। দান দিলে কবা সাদকাতু তারাদ্দুল বালা। আল্লাহ বলতেছেন সাদকা দান খয়রাত করলি বালা মুসিবত দূর হয়। ওয়াতাসিদাল উমরাহ বান্দা, তোমার বয়সটা আল্লাহ বৃদ্ধি করবে। মায়েরা আমার, ও আমার বোনেরা, বেশি বেশি দান করে আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর জাহান্নামে দেখছেন, জান্নাত দেখলেন। দুনিয়াতে এসে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, মিরাজের গল্প শোনাচ্ছেন সাহাবারা। আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। জান্নাত জাহান্নাম দেখার পর আমি জাহান্নামী যাকে বেশি দেখেছি তারা হলো মহিলার দল। আল্লাহর নবীর কথা শুনে আজকে মায়েরা যেমন পর্দার আড়ালে আপনারা বসি আপনারা জালসা শুনছেন, মা অনুরূপ আল্লাহর নবীর কথা শুনতেছেন। শোনার পর সাহাবিয়ারা পার্শ্বে থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচবো কি করে গে নবীজি আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহর নবী বলতেছে, ইয়া মাশারান নিসা, ওরে মহিলার দলেরা, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান সাদকা করো রে। এই দান সাদকা করার কারণে আল্লাহ তোমাদের জাহান্নামে কম দেবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ও সাহাবিয়ারা, তোমরা দান খয়রাত বেশি করো, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। কোন একদিন এদেশের আকাশে কলিমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। থাকবে না হাহাকার অন্যায় বিচার, থাকবে না অনাচার দুর্নীতি বিচার, সকলই শান্তিতে থাকবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ভাই আলিম ভাই ভালো, আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ। জি ভাই, কেউ আছেন এখানে আর কেউ? ভাই আমার, ভাই, কাকা, দাদা, মামা, নানা, 1,000 টাকা চেয়েছি ভাই, কোনো কিছু চাইনি। এটা উদাহরণ দিচ্ছি। এখন সবার পাশে কিন্তু শয়তান আমারও পাশে থেকে যায়, কোন সময় আসে, সবার পাশে আসে, বলতে দিস না। বলে কেন? 1,000 টাকা থাকলে কালকে তোর পকেট গরম থাকবে, ঠিক না বেঠিক ভাই? এটা মনে হচ্ছে না সবারে? কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা দেখো, আমার নবীর কথা শুনে তোমরা দাও না, নবীর মাদ্রাসার কথা শুনে তোমরা দাও নাই। দেখো আল্লাহ যেহেতু নবীর কথা বলেছেন, সদকা দিলে মুসিবত দূর হয়ে যায়। মুসিবত কেমন করে আসি বান্দা শোনো। আজকে আপনি মনে করেছেন 1,000 টাকা দিলাম না, বেঁচে যাবেন? না না না, হঠাৎ করে জালসা শুনতে শুনতে স্ত্রীর ফোন আসলো, স্বামী কোথায়? বলছে আমি জালসা শুনতে এসেছি। বলছেন কেন এত এমার্জেন্সি কল করেছো? বলছে শোনো, মনে হয় আমাকে আর তুমি দেখতে পাবে না। স্বামী সঙ্গে সঙ্গে এই পিন্ডাল থেকে বেরিয়ে গিয়ে মসজিদ মোটরসাইকেল স্টার্ট করে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে দেখছেন পেটটা ধরে পড়ে আছেন। বলছেন স্ত্রী কি ব্যাপার? বলছেন স্বামী গো, আমি আর বাঁচবো না মনে হয়, এত তেজ পেটের ব্যথা, এই ব্যথার কারণে আর আমি স্বামী বাঁচবো না। বলছেন কেন, কি হয়েছে? বলছে যদি আমাকে দেখতে চাও তাড়াতাড়ি তুমি আমাকে কোথাও নিয়ে যাবার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে একটা গাড়ি রিজার্ভ করে রায়গঞ্জ নিয়ে যাবে। এখান থেকে রায়গঞ্জে নিয়ে যেতে কমপক্ষে 1500 টাকা নিবে কি নিবে না জোরে বলেন? গাড়িওয়ালা 1500 নিবে কি নিবে না? ডাক্তার ইমার্জেন্সি দেখে বলতেছেন একটা 3300 টাকার ইনজেকশন লিখে দিলেন, আবার কিছু রিপোর্ট লিখে দিলেন। রাত্রিতে রিপোর্ট করা তো যাবে না, সকালবেলা করতে হবে। খালি পেটে 4টা আর ভরা পেটে 5টা রিপোর্ট করতে হবে, টোটাল 9টা রিপোর্ট। 9টা রিপোর্টের নিম্নে 500 টাকা হলে 4,500 টাকা গেল। আর রাত্রিতে 3300 টাকা একটা ইনজেকশন, ব্যথাটা কমানোর জন্য 3000 মনে করি না, 4,500 হয়ে গেল 7,500। আর এইদিকে 1,500 টাকা গাড়ি ভাড়া হয়ে গেল 9,000। এবার সকালবেলা বান্দা খালি পেটে রিপোর্ট করলো, ভর পেটে রিপোর্ট করলো, সারাদিন খাওয়া দাওয়া এভরিথিং যেটা খরচ লাগে করলো। আসরের পর ডাক্তার দেখে বলতেছে আপনি কে আছেন গার্জিয়ান এখানে আসেন তো। বলছেন কি হয়েছে স্যার? বলছে স্ত্রীকে যদি বাঁচাতে চান অল্প দিনের মধ্যে আপনাকে অপারেশন করতে হবে। স্যার কত টাকা লাগবে? বলছে আপনি কোথা থেকে এসেছি? করমদিঘি থানা থেকে এসেছি। বলে ঠিক আছে, করমদিঘি থানা থেকে যেহেতু এসেছো, তোমরা গ্রাম্য মানুষ, গরিব মানুষ, তোমরা যদি অপারেশনটা করতে চাও তাহলে তোমাদের জন্য 35,000 টাকা লাগবে। এইদিকে 35, ওইদিকে 9, কত হলো মুসলমান জবাব দেন? 44,000 চলে গেল। অপারেশন করার পর 5 দিন আপনাকে নার্সিং হোমে থাকতে হবে। নার্সিং এর নিম্নে 2,000 টাকা, 5 দিনে 10,000 গেল, হয়ে গেল 54,000। এইরকম করে বাড়িতে নিয়ে আসলেন। বলছেন 10 দিন পর আবার নিয়ে আসবেন। আসার সময় 1500 হয়ে গেল 5,500। আবার নিয়ে গেলেন 1500, আবার চলে গেল 57-58,000। এই করে করে দেখতেছেন ডাক্তাররা এত চালাক, আপনাদের উপকারের জন্য থাকে না। ওরা এমন করে ব্যান্ডেজটা আপনার অপারেশনটা করার পর সেলাই করেছে 10 দিন যেতে না যেতে রক্ত ব্লিডিং চালু হয়ে যাবে। এই কারণে আপনারা তড়িগতিটা নিয়ে গেছেন। বলছেন আমাদের মিস্টেক হয়ে গেছে, মনে কিছু করিয়েন না। তাড়াতাড়ি যদি এটাকে সঠিকভাবে পর্যবসিত করতে হয় সঠিক জায়গায়, তাহলে একটা আরো এমার্জেন্সি ছোট সার্জারি করা লাগবে। কত টাকা লাগবে স্যার? বলছেন টাকা বেশি নয়, 15,000। এই করে করে বান্দা 70-75,000 চলে গেল। আল্লাহ বলছেন বান্দা দেখ, একবার আমার নবীর কথা তুমি বিশ্বাস করে দেখো রে। আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসায় একবার দান দিয়ে দেখ, আমি বড় বড় মুসিবত থেকে তোকে আমি দূরে সরিয়ে নেব। জোরে সরে বড় নারে তাকবীর। কেউ আছেন ভাই এখানে? কেউ নাই আর 1,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ, বহুত আচ্ছা। কেউ নাই? তার মানে 1,000 টাকা কি কম হয়ে গেল? তার মানে আপনারা বেশি দিবেন, তাই তো? 5,000 কেউ আছেন, 10,000, 3,000, 4,000, 500 আছেন। কেউ টাকা নাই, লিখিয়ে দিতে পারেন। কালকে দিবেন, 2 কিস্তিতে দিবেন, 2 মাসে দিবেন। নাই এখানে কেউ? আল্লাহুস সামাদ। আছে তো অনেকেই, কিন্তু পকেট থেকে বের করার হয়তো খুব কষ্টকর ব্যাপার।
জি মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল করিম। মাশাআল্লাহ। আর কিছু বলা যাবে? হ্যাঁ, কিছু মনটা তোমার চাইছে দিবে, তোমার মনটা দেখতে পাচ্ছ, তোমার হাসিটা দেখতে পাচ্ছ, তোমার বড় দেওয়ার মন আছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি নাম ভাই? আব্দুল করিম মান্না এখানে ছিল, হাসিতে খুশিতে আল্লাহ 5000 দিল। আল্লাহ শুনলাম ভাই নাকি জিসিবির মালিক। আল্লাহ আল্লাহ তার ব্যবসাতে তুমি বরকত দিও। আমার ভাই ইয়াং জেনারেশন, আল্লাহ তাকে তুমি কোটিপতি বানিয়ে দিও। আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কোনোদিন আল্লাহ মঞ্জুর করে না এমনটা কথা নয়। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। আমি আব্দুল করিম ভাই মন থেকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ব্যবসাতে বরকত দাও, বিজনেসে বরকত দাও, আরো আল্লাহ একটা থেকে 2টা জিসিবির মালিক করুক। মাশাআল্লাহ। এত থেকে এসে আপনি ফেসে গেছেন। মাশাআল্লাহ। বিলাসপুর থেকে এসে আমার ছোট ভাই, কি নাম ভাই? আলিমউদ্দিন ভাই বান্নায় কানাডা ছিল। বিলাসপুর হতে আল্লাহ 500 দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা উদ্দেশ্যে বান্দা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিয়ে আল্লাহ জান্নামিন আমিন আমিন। কেউ নাই বাবা, মা বাবার জন্য দিবেন। মা নাই দুনিয়াতে, বাবা নাই, যেই মা আপনাকে লালন পালন করেছিল, যেই বাবা আপনাকে সুন্দর করে মানুষ করেছিল, বাড়ি দিল, গাড়ি দিল, সম্পদ দিল, ব্যাংক ব্যালেন্স দিল, আহারে ওই বাবা মা আজকে কবরে আছে। কোন একজন বান্দা আছে মা বাবার নামে 1000 টাকা দান করার মতো? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কি নাম আপনার? আলহাজ জোহর আলী সাহেব, উনি খুব অসুস্থ আছেন। উনার ছেলে মাশাআল্লাহ 1 কুইন্টাল ভুট্টা 2000 টাকা। জোহর আলী সাহেব আল্লাহ প্রাক্তন মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। আল্লাহ অসুস্থ আছেন। আজ হিবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার থেকে বড় ডাক্তার। আল্লাহ আলহাজ হাজী সাহেবকে আল্লাহ তুমি সুস্থতা দান করিও। আল্লাহ তুমি ঠিক করে দিও। জোরে বলুন আমিন আমিন। আর 1 কুইন্টালের সঙ্গে দান করেছে আল্লাহ। আল্লাহ দানায় দানায় বাড়িতে বরকত দাও। আল্লাহ বালা মুসিবত থেকে দূর করিও। জোরে বলুন আমিন আমিন। কি নাম ভাই? এ ভাই ছোটু, তোমার এটা এখানে বাড়ি? মাশাআল্লাহ। আর এক যুবক ছেলে দূর থেকে এসে বেনামি বলে আল্লাহ 500 দিছে। যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিদান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও। জোরে বলুন আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন মনে হয় এখন স্মরণ পড়ল, আকারে আমার মাকে আমি গালি দিয়েছিলাম, আমার বাবাকে আমি গালি দিয়েছিলাম। চল 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 বান্দারে, আল্লাহ তাআলা এই সলিউশন দিয়েছেন। নবী বলেছেন বান্দা তুমি তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, শোনো তোমার মায়ের বান্ধবীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার খালারা তাদের সঙ্গে খারাপ ভালো ব্যবহার করো। আর মাঝি মাঝি রে মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিয়েছেন। বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর তারও যদি বেশি মনে হয় বান্দা আয়া আমার রাস্তায় তোর মা বাবার নামে তুই দান করে দে। তোমার বাবার দানের কারণে আজকে তারা তাদের আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। এমন কোন ভাগ্যবান সন্তান আছো যেই বাবা মায়ের জন্য 1000 টাকা দান করবে? কেউ আছেন ভাই? কেউ আছেন এখানে? মৃত্যু বাবা মায়ের নামে 1000 টাকা এখন নাই, 1 কুইন্টাল ভুট্টা লিখাতে পারেন, 50 কেজি ভুট্টা লিখাতে পারেন? আছে কেউ? এটা একটা সুবর্ণ সুযোগ। আজকে এখানকার লোকেরা জালসা করেছেন, কালকে দিতে না পারেন। তাই বলছি ভাই, যদি আপনাদের মধ্যে ভুট্টা থাকে ভুট্টা লিখাবেন। টাকা নাই এখন পর্যন্ত
পকেট খালি, মৌলভী সাহেব কি করে দিব? আপনি লিখিয়ে দেবেন, আর যেদিন আপনি আজ থেকে লিখিয়ে দিলেন, আপনি 15 দিন পর দিবেন, 2 বছর পর দিবেন, 3 বছর পরও আপনি টাকাটা দিতে পারেন। কি নাম ভাই? মাহাতাব আলী বান্দা, এখানে বাড়ি দাদা দেখি মাশাআল্লাহ। মাহাতাব আলী বান্দা দূর থেকে হতে ছুটে আসে 500 দান দিয়ে গেছে। আল্লাহ, আমার মাহাতাব ভাই যদি বাড়ির বালা মুসিবত হয়, আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ, তার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুমি পূরণ করে দিও। আজিজুল ভাই ওর মা দিয়েছেন মাশাআল্লাহ। আজিজুল ভাই বান্দা, তার মা মৃত্যু স্বামীর কথা শুনে আল্লাহ 500 টাকা করেছে দান। মাবুদ গো, তার মা যদি আল্লাহ তার কবরে যদি আযাব হয়, আল্লাহ তার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দিয়ে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন আমিন। হাইরে মস কি নাম? গোলাপগঞ্জ মাশাআল্লাহ। রফিকুল বাবা আমার এখানেতে মারা গেছে, এখানেতে ছিল। মৃত্যু বাবা মায়ের কথা স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে কথা, এই দান কবুল করো তুমি সুবহান। তার মায়ের যদি বাবা মায়ের যদি কবরে আযাব হয়ে গে, মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন আমিন। গোলাপগঞ্জ থেকে এসে দিচ্ছে মা বাবার নামে, আল্লাহু আকবার। আর আমাদের গ্রামে এমন কেউ নাই, মা জিন্দা আছে, মা আছে জিন্দা, বাবাও জিন্দা আছে। এদেরকে সুস্থতা কামনার জন্য কেউ এমন বান্দা নেই যে 1000 টাকা দান করবেন? এত বড় অ্যামাউন্ট আমি চাইনি আপনাদের কাছে, সামথিং একটা অ্যামাউন্ট চেয়েছি। এবার এই অ্যামাউন্টটাকে কেন্দ্র করে আপনারা কি দেওয়া যাবে না আপনাদেরকে? এই গ্রামে আপনাদের প্রতিষ্ঠানটাকে আপনারা সহযোগিতা করতে পারবেন না? নিজের হাতটাকে প্রসারিত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ আপনার শরীরটাকে হালকা, একবার দান করে দেখেন। যারা দান করে কিনা ওদের সবসময় শরীর হালকা থাকে ইনশাআল্লাহ। দেখেন একবার পরিষ্কার করে, আপনার শরীরটা ভারী আছে, একবার মন দিয়ে বলেন তো আমি আজকে এত টাকা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম বড় ভাই? আব্দুল হালিম, এখানে বাড়ি। স্বাস্থ্য শরীর দেখে তো মনে হচ্ছে আপনার মালটাল ভালোই আছে। জি আব্দুল হালিম ভাই, ভুট্টা টুলা কিছু লেখাবেন না দাদা? লাগান লিখো, তা কিছু বাড়ান একটু। ভাবির লেগে 500 দেওয়া যাবে? মা বাবার নামে। মা মারা গেছে? আব্দুল হালিম ভাই এখানেতে ছিল, ছুটে এসে মায়ের নামে 1000 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। আল্লাহ তার মায়ের যদি কবরে আযাব হয়, আল্লাহ তার মায়ের কবর আযাব মাফ করে দিয়ে তাকে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন আমিন। কি নাম বাবা? মোহাম্মদ ইদ্রিস। মাশাআল্লাহ। আচ্ছা 5 জন, মাশাআল্লাহ। শ্বশুর শাশুড় বাবা মা এবং স্ত্রীর জন্য, তাই তো? মাশাআল্লাহ। আপনি লাস্ট, আপনার স্ত্রী লাস্ট? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। 5 জন নামের 1000 টাকা করলো দান। আল্লাহ হঠাৎ করে তার শ্বশুর শাশুড়ি মা বাবা এবং স্ত্রীর কথা স্মরণ করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা উঠে এসে দান করলো। আল্লাহ তাদের সকলের তুমি কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন আমিন। কেন বলতেছি রে ভাই, কবরের আযাব বড় কঠিন, বড় কঠিন কবরের আযাব। উসমান গনি কবরের পাশে গিয়ে বেশি বেশি কান্না করতেন। সাহাবারা প্রশ্ন করলো, উসমান জাহান্নাম কঠিন, জাহান্নামের তোমার সামনে আলোচনা করে তোমার চোখের পানি পড়ে না, তুমি যখন কবরের কথা শোনো কেন এত কান্না করো? উসমান বলতেছেন ভাই রে, এই কবর হলো প্রথম মঞ্জিল, যারা কবরটা পাস করে নিবে ওরা বাকিগুলো সব আল্লাহ পাস করে নিবে, হাসর মিজান সব আসান হয়ে যাবে। এই জন্য কবরকে দেখে আমি কান্না করি। কবর
কবরের আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কবরের আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় মহর বলিতে এই ঘটনা কলিজা ফাটিয়া যায় মহর বলিতে এই ঘটনা পড়না মুমিন ভাই রে এই দুনিয়ার মায়া এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন এই দুনিয়ার মায়া এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন এই দুনিয়ার মায়া কে উসমান সে আপনার আমার মতো উসমানের আমল নয় কেমন আমল ছিল মাশাআল্লাহ কি নাম রুহানা খাতুন বেটি আমার এখানে ছিল ভাই বোন মিলে আল্লাহ 500 দিল আল্লাহ এই দুইজনকে তুমি দিনের দায়ী এবং দিনের দাইয়া বানাইয়া দিও আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তাওয়িল কে সে উসমান আল্লাহর নবী বলতেছেন ওরে সাহাবারা কে কোথায় আছো তোমরা 100 কে আল্লাহর রাস্তায় উট দান করবে সব সাহাবারা চুপ আবু বকর চুপ উমর ফারুক চুপ পিছন থেকে উসমান দাঁড়িয়ে বলছেন আল্লাহর নবী গো আমি 100 উট দান করলাম আল্লাহর নবী কিছুক্ষণ পর আবার আল্লাহর নবী বলতেছেন সাহাবারা রে কে আছো 100 উট আর কেউ দান করবে কেউ দিল না সব স্টপ হয়ে গেল কেউ দিল না পিছন থেকে উসমান দাঁড়িয়ে বলছেন আমি 100 দিলাম কত দিয়েছে 5000 আচ্ছা না কোন সেটা হইছে সেটা আপনি মাশাআল্লাহ ইয়াংস তো এত কম সেটা দিয়েছেন 4 দিয়েছেন দেওয়া আছে এটা কোন সব 5 দিয়ে দেন পূরণ করতে আলহামদুলিল্লাহ তো এক দিলে 15টা ভালো লাগছে দেখতে আমি তো জানি না কে আছে হ্যাঁ ডাকছি দেখেন একটু ডাকছি যাবেন মাশাআল্লাহ কি বাবু তোমার নাম দেলওয়ার হোসেন মাশাআল্লাহ দেলওয়ার ভাই ছোট্ট ভাই আল্লাহ এই ছেলেকে তুমি তার মাথার বুদ্ধি ব্রেন বাড়িয়ে দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমার সেক্রেটারি সাহেব কি নাম মীর মোহাম্মদ মাশাআল্লাহ মীর মোহাম্মদ উনি 4000 টাকা দান করেছেন এখন আগে দান করেছেন অনেকগুলো তো যাই হোক আল্লাহ ওনার দানকে কবুল করুক আল্লাহ হালকা বয়সে উনি একটা পদ পেয়েছেন মাদ্রাসার দায়িত্ব ওনার হাতে আল্লাহ ওনার আরো সম্মান বাড়িয়ে দেখ রিজিকে বরকত দেখ হায়াত দারাজ করুক বাড়ির বালা মুসিবত দূর করুক জোরে বলুন আমিন একবার জোরে বলুন আমিন তৃতীয় নম্বরে কে আছে 100 দিবে কেউ দিল না দিল উসমান চতুর্থ 400 কে দিবে কেউ দিল না দিল উসমান 500 কে দিবে কেউ দিল না দিল উসমান 600 কে দিবে কেউ দিল না দিল উসমান 700 নম্বরে এসে বলছেন নবী সাহেব আলী বান্দা আল্লাহ মাশাআল্লাহ সাহেব আলী বান্দা আল্লাহ এখানে দেখি না একটা কোরআনটা একটা রেখেল সঙ্গে 220 টাকা দিল আল্লাহ তার মা অসুস্থ আছে মাবুদ আল্লাহ আজহিবিল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা আল্লাহ তুমি ডাক্তারের দিকে বড় ডাক্তার আল্লাহ আমার সাহেব ভাইয়ের মাকে তুমি সুস্থ দান করিও জোরে বলুন আমিন আমিন এখানে আছেন জালসার সহসভাপতি তো মাদ্রাসার পরিচালনা কমিটি ফজলুর রহমান সাহেব নাকি মীর মোহাম্মদ সাহেব হয়ে গেলেন আচ্ছা ওবায়দুর রহমান হুমায়ুন আলী মাশাআল্লাহ কি নাম বাবা আব্দুল সামাদ সাহেব 20 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সুদর গ্রহণ করে নিও আল্লাহ বাড়ির ভালো দূর করিও আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করিও জোরে বলুন আমিন আমিন হুমায়ুন আলী সাহেব সাইফুদ্দিন আহমেদ আর মাশরিকুল আলম যিনি কেশিয়ার এর মতন কপালি আর কেউ নেই সমস্ত জালসা